আমার নাম লেখা আছে, তার মানে পদাধিকার বলে আমি এখন এই চেষ্টা করবো। এর বাইরে আমার পরিচয়, আমি জেলা পুলিশ সুপার। মানে আমার এখন দায়িত্ব হচ্ছে দুইটা। আমার একদিকে যেমন এই অনুষ্ঠান ভালোভাবে হচ্ছে কিনা সেটাও দেখার বিষয়, পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে আমার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। সবকিছু দায়ভার নিয়েই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দুই চারটা কথা বলবো, বেশি না। এখন আমার পাশেই যারা গান বাজাচ্ছিল মনে মনে নবন্ধ হবে যে একটু নাচ গান করবো, এই বেলাদের জন্য করা হচ্ছে না, কি একটা কেন শুরু করছে। আসলে বক্তব্য বেশি সময় শুনতে তো কারো ভালো লাগে না, শুধু কয়েকটা কথা বলি। এই জায়গাটা নিয়ে আমি এতক্ষণ ধরে একটু পড়াশোনা করতেছিলাম। আমার পাশ থেকে ডিসি মহোদয় এবং পাশে সিভিল সার্জন মহোদয় বলতেছে পরীক্ষা নাকি আপনার, তাই বলা হয় একটু পরেই পরীক্ষা দেব। আমি যেটা বুঝি আমাদের ধর্মের চাহিদা সত্য, ত্রেতা, দাপর এবং কলি। সত্য যুগে সবই সত্যি ছিল, কোনো মিথ্যা ছিল না। ত্রেতা যুগে 1% মিথ্যা ছিল, 3% সত্যি ছিল। আর দাপর, সত্য, ত্রেতা, দাপর যুগে এসে মিথ্যা এবং সত্যি সমান সমান হয়ে যায়, এবং কলি যুগে এসে শক্তির পরিমাণ থাকে 1% আর মিথ্যা 3%। আমরা সেই যুগে এসে এখন দাঁড়াইছি। কলি যুগে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মারা যান, সেখান থেকে কলি যুগের শুরু। আমরা যে ঘটনায় এখানে এসে স্নান করি, এই ঘটনাটা ত্রেতা যুগে, তার মানে সত্য যুগের পরের ঘটনা। ওই সময় একজন মুনি ঋষি ছিলেন। আগের দিনে মুনি ঋষিরা যেটা বলতেন সেটাই থাকতো। কেন থাকতো? তাকে আর ওটা সত্যি কথা বলতেন। আমাদের মতো এত মিথ্যা ঘটনাকে নিয়ে ওটা ছিলেন না, যার জন্য ওটা যেটা বলতেন সেটাই। সেই যদি বাবা কোনো কথা বলতো সেটাও কেটে যেত সন্তানের প্রতি। যে উনি ছিলেন, উনি ওনার স্ত্রীকে একটা অসংলগ্ন অবস্থায় পাওয়ায় উনি এতটাই রাগান্বিত হয়েছিলেন, উনি ওনার সন্তানদের বলেন যে তুমি তোমার মাকে হত্যা করো। 4টা সন্তান তাকে হত্যা করতে রাজি হয়নি মাকে, কিন্তু সর্বশেষ যে সন্তান, তাকে আমাদের ধর্মে একজন অবতারা বলা হয় পরশুরাম, উনি কুঠার দিয়ে তার মাকে হত্যা করেন এবং বাবার কাছে কখনোই বলে যে আমি কিভাবে মুক্তি পাবো। তখন উনি বলেছে যে তোমার হাতে এই যে কুঠার, এইটা সারা পৃথিবী তুমি ঘোরো, যেখানে এই কুঠার তোমার হাত থেকে পড়ে যাবে সেখানেই তোমার মুক্তি হবে। এই যে স্থানটা, এই স্থান সেই স্থান যেখানে ওই পরশুরামের কুঠার তার হাত থেকে পড়ে গিয়েছিল এবং এখানে উনি স্নান করেছিলেন। কিন্তু এর জন্য এই স্থানটা এতটাই আমাদের ধর্মে এতটাই পবিত্র স্থান। এই পবিত্র স্থানে আসলে বলা হয়েছে ধর্মে যে যত বড় পাপী তাপী হোক না কেন, এখানে আসলে তার মুক্তি মিলবে। প্রতিদিন মিলবে না। তার কারণ কি? তিনি ব্রহ্মপুত্রকে অভিশাপ দিয়েছিলেন। তার কারণ ব্রহ্মপুত্র তার কথা রাখেনি। ব্রহ্মপুত্রকে পরশুরাম বলেছিলেন তুমি এখানে থাকো। সে কি হয়েছিল? সে পাশে শীতলক্ষা নদীর সঙ্গে মিলে গিয়েছিল। তখন বলেছিলেন যে তোর জল আর কখনো পবিত্র হবে না, কিন্তু একদিনই শুধু তোর জল পবিত্র হবে, সেটা হলো এই মহাষ্টমী তিথিতে, এবং এই দিন যে শান্তি হবে। আপনি বলতে পারেন এটা সত্যি কিনা। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি কি বাতাসকে দেখেছেন? দেখেছেন বাতাস? আপনি বাতাস দেখেননি, কিন্তু আপনি নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন। তার মানে আপনার বিশ্বাস করতে হবে বাতাস নামে কিছু আছে। ধর্মের বিশ্বাসটাও কি কেমন? আপনি যদি বিশ্বাস করেন অনেক কিছু মিলবে, আর আপনি যদি বিশ্বাস না করেন কিছু মিলবে না। আমরা সেই বিশ্বাস নিয়ে থাকি, এবং এই বিশ্বাসে আমাদের সবার আত্মার ভিতরে যে মলিনতা আছে, কালিমা আছে, সেগুলো এই পুণ্য স্নানের মাধ্যমে সবই ঘুরে মুছে যাক। নতুন ভাবে আমাদের সবার জীবন গড়ে উঠুক। সবারই আমি জেলার পুলিশ সুপার হিসাবে, এই পুণ্য স্নান উদযাপন কমিটির সভাপতি হিসাবে আবারও সশস্ত্র প্রণাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাই।